আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান। এরপর জানিয়ে দিব ইউক্রেন জুড়ে বিমান সতর্কতা জারি। এদিকে লস অ্যাঞ্জেলসে 60 লাখের বেশি মানুষ দাবানলের ঝুঁকিতে। এরপর জানিয়ে দিব কার্টার কিম সাক্ষাৎ আটকে দিয়েছিল পারমাণবিক যুদ্ধ। আরও জানিয়ে দিব পুতিন ট্রাম্পের বৈঠক হতে পারে আরব আমিরাতে, বলেছেন রুশ বিশেষজ্ঞ। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক শক্তিশালী করতে চায় পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান। 1000 নতুন অত্যাধুনিক ড্রোনের পর এবার দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে জানানো হয়েছে, জাগ্রস নামে এই গোয়েন্দা জাহাজ নৌবাহিনীর যুদ্ধ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। ইরানে নির্মিত এই অত্যাধুনিক জাহাজটি ইলেকট্রনিক সেন্সর, ইন্টারসেপ্টর এবং সাইবার ও গোয়েন্দা প্রযুক্তিতে সজ্জিত। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, জাগ্রস আমাদের নৌবাহিনীর চোখ হিসেবে গভীর সমুদ্র ও মহাসাগরে নজরদারি করবে। জাগ্রসের উদ্বোধন এমন এক সময়ে এলো যখন ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দেশব্যাপী বৃহৎ সামরিক মহড়া চালাচ্ছে। মার্চের মাঝামাঝি পর্যন্ত চলবে এই মহড়া, যার মূল লক্ষ্য নাতানজা ফোর্দো ও খান্দাবের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সময় এসব মহড়া বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়িয়ে তোলে। ইউক্রেন জুড়ে বিমান সতর্কতা জারি। দেশ জুড়ে বুধবার 15 জানুয়ারি বিমান হামলা সতর্কতা জারি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। কেননা আসন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করেছে কিয়েভের বিমান বাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। ইউক্রেনীয় বিমান বাহিনী এক টেলিগ্রাম পোস্টে কেন্দ্রীয় ইউক্রেনীয় শহরের কথা উল্লেখ করে বলেছে, ক্রিভিরিগ লুকিয়ে পড়ো, দক্ষিণ দিক থেকে একটা ক্ষেপণাস্ত্র তোমার দিকে আসছে। এছাড়া আরও বলা হয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি ঝাঁক রাজধানী কিয়েভের দিকেও যাচ্ছিল। এই সতর্কতা এমন সময় জারি করা হলো যখন ইউক্রেন বলছে তারা প্রায় 3 বছরের যুদ্ধে রাশিয়ার ভূখণ্ডে তাদের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে এবং ফ্রন্ট লাইন থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত কারখানা এবং জ্বালানি কেন্দ্রগুলিতে আঘাত করেছে। তার একদিন পরই এই সতর্কবার্তা জারি করা হলো। এদিকে রুশ সামরিক বাহিনী কিয়েভের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অভিযোগ এনেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে তারা এর জবাব দেবে। লস অ্যাঞ্জেলসে 60 লাখের বেশি মানুষ দাবানলের ঝুঁকিতে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে চলমান দাবানল এখন ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। এতে 60 লাখেরও বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, আনাইহেম, রিভারসাইড, স্যান বার্নার্ডিনো এবং অক্সনার্ড সহ বেশ কয়েকটি এলাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের জীবন রক্ষা করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সিএনএন। এ পর্যন্ত দাবানলে অন্তত 25 জনের প্রাণহানি ঘটেছে এবং আরও অনেকের জীবন এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য শত শত দমকল কর্মী দিনরাত কাজ করে চলেছে। তবে তীব্র বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলছে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক ঘন্টা আরও শক্তিশালী বাতাসের পূর্বাভাস রয়েছে, যা দাবানলকে আরও ছড়িয়ে দিতে পারে।
কার্টার কিম সাক্ষাৎ আটকে দিয়েছিল পারমাণবিক যুদ্ধ। 3 দশক আগে বিশ্ব এক পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল, কিন্তু জিমি কার্টারের উত্তর কোরিয়া সফর সবকিছু বদলে দেয়। 1994 সালের জুনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার উত্তর কোরিয়ার তৎকালীন নেতা কিম ইল সাং এর সঙ্গে আলোচনার জন্য পিয়ংইয়ংয়ে পৌঁছান। এটি ছিল এক নজিরবিহীন ঘটনা, কারণ ওইবারই প্রথমবার কোনো বর্তমান বা সাবেক মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফর করেছিলেন। এই সফরটি ছিল কার্টারের ব্যক্তিগত হস্তক্ষেপের একটি অনন্য দৃষ্টান্ত। অনেকের মতে এটি অল্পের জন্য যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যুদ্ধ এড়াতে সাহায্য করেছিল, যা লাখ লাখ মানুষের জীবন কেড়ে নিতে পারত। এছাড়া এটি পিয়ংইয়ং ও পশ্চিমাদের মধ্যে সম্পর্ক স্থাপনের একটি যুগের সূচনা। এর কোনো কিছুই হতো না যদি না কার্টার তার কূটনৈতিক চালগুলো চালতেন। জিমি কার্টার 2024 সালের 29শে ডিসেম্বর 100 বছর বয়সে মারা যান। উত্তর কোরিয়ার বিশেষজ্ঞ জন ডেলুরি বিবিসিকে বলেন, কিম ইল সাং এবং বিল ক্লিন্টন একটি সম্ভাব্য সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং কার্টার সেই ফাঁকা স্থানটি পূরণ করেন। সঠিক সময় এগিয়ে এসে সফলভাবে একটি আলোচনার পথ খুঁজে বের করেন তিনি। পুতিন ট্রাম্পের বৈঠক হতে পারে আরব আমিরাতে, বলেছেন রুশ বিশেষজ্ঞ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠকের স্থান হতে পারে সংযুক্ত আরব আমিরাত। এমনটাই মনে করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক একাডেমির বৈজ্ঞানিক বিষয়ক ভাইস রেক্টর ওলেগ কার্পোভিচ। বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে সুইজারল্যান্ডকে নাকচ করে দেন তিনি। বলেন, রুশ বিরোধী নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার পর থেকে সুইজারল্যান্ড এখন নিরপেক্ষ দেশ নেই, ফলে মধ্যপ্রাচ্যের একটি দেশকে বেছে নেওয়া হতে পারে। তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইউক্রেন সংকট সমাধানে তিনি অবদান রাখবেন। সময় এসেছে পরবর্তী ধাপে যাওয়া এবং প্রতিশ্রুতি পূরণের। কার্পোভিচ আরও বলেন, ট্রাম্প বুঝতে পেরেছেন যে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে নীতি অনুসরণ করেছেন তা রাশিয়া মার্কিন সম্পর্কের গভীর সংকট সৃষ্টি করেছে। বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক শক্তিশালী করতে চায় পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক শক্তিশালী করতে চায় পাকিস্তান। দুই দেশের সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ISPR। মঙ্গলবার 14 জানুয়ারি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে সেনা সদর দপ্তরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের। ISPR এর বিবৃতি অনুসারে ওই বৈঠকে উভয় কর্মকর্তা এই মর্মে একমত হয়েছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান ভ্রাতৃপ্রতিম দেশ এবং বহিস্থ শক্তির প্রভাব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে। এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান, সহযোগিতা ও অংশদারিত্বের মাত্রা বৃদ্ধির ব্যাপারেও আলোচনা করেন পাকিস্তানের সেনাপ্রধান এবং বাংলাদেশের PSO। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যকার সহযোগিতাপূর্ণ বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপের মাধ্যমেই দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা সম্ভব এবং পাকিস্তান ও বাংলাদেশের বন্ধুত্ব ও অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক উপমহাদেশের সীমান্ত সুরক্ষিত রাখার জন্য খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে।